সন্দেশখালী কাণ্ডের পর কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রের ভোট বেশ নজর কেড়েছে। এই কেন্দ্রে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করে চমকে দিয়েছে বিজেপি। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে দলের প্রাক্তন সাংসদ হাজী নুরুল ইসলামকে, আর কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার। ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়ার এক্সিট পোলের সমীক্ষায় এই কেন্দ্রে সম্ভাব্যভাবে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে যদিও প্রচারে অনেক বেশি নজর কেড়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। এছাড়াও সন্দেশখালী কাণ্ডকে হাতিয়ার করেই বসিরহাট কেন্দ্রের ভোটারদের কাছে গিয়েছেন তিনি। কখনো পায়ে হেঁটে, কখনো ট্রেনে করে, কখনো লঞ্চে উঠে বিভিন্ন এলাকা চষে বেরিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাচ্ছেন তিনি। অন্যদিকে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম যদিও শারীরিক অসুস্থতার জন্য প্রথম দিকে সেইভাবে প্রচারে নামতে পারেননি, কিন্তু তারপরের থেকে তিনি ভালোই প্রচার করেছেন। এমনকি তার হয়ে প্রচারে যান দলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আমার কালিক তপন মণ্ডল রিপোর্টে কি হিন্ট দিচ্ছেন দেখাবো আপনাদের। সাম্প্রতিককালের সবথেকে চর্চিত লোকসভা কেন্দ্র হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্র। আর এই বসিরহাট লোকসভা কেন্দ্রের বুথ ফেরত যে সমীক্ষা বা জনমত সমীক্ষা আমরা আজতাক বাংলার তরফ থেকে করেছিলাম, তাতে আমরা যেটা জানতে পারছি বা এলাকার মানুষ তারা সুচিন্তিতভাবে তাদের মতামত প্রকাশ করেছিলেন, এবং সেই মতামতের প্রেক্ষিতে আমরা বলতে পারি যে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী যিনি আছেন তিনি কিছুটা হলেও অন্য প্রার্থীদের তুলনায় এগিয়ে আছেন। তারা বিভিন্নভাবে বিভিন্ন মতামত প্রকাশ করেছিলেন, এবং আমরা যতটুকু দেখেছি এই নির্বাচন পর্বে সন্দেশখালী একটি মূল বিষয় বা মূল ফ্যাক্টর হয়েছিল। তার কারণ হচ্ছে আমরা গত 5 মাস ধরে সন্দেশখালীর যে ঘটনা দেখে এসেছি বা ঘটনা প্রবাহ সাম্প্রতিককালেও চলছে, এই যে ঘটনা প্রবাহ এটা কিন্তু দেশের রাজনীতির পাশাপাশি রাজনীতিতে অবশ্যই প্রভাব ফেলেছে, এবং অবশ্য প্রভাব ফেলেছে এই কারণে যে সন্দেশখালীর যিনি প্রতিবাদী মুখ অর্থাৎ রেখা পাত্র যিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন, সেই রেখা পাত্রের প্রার্থী হওয়া কিন্তু অবশ্যই বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপির যে নেতাকর্মী বা বিজেপির যে সংগঠন বসিরহাট লোকসভা কেন্দ্রে তাতে অন্যরকম একটা অক্সিজেন জুগিয়েছিল, এটা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আমরা যদি জনমত সমীক্ষার দিকে তাকাই, যে মানুষদের সুচিন্তিত যে মতামত সেই মতামতের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো যে শাসক দল, রাজ্যের শাসক দল বিভিন্ন রকমভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা উন্নয়ন করেছেন, এবং সেই উন্নয়নের সুফল কিন্তু এলাকার মানুষ পেয়েছেন। সে কারণেই তারা কিন্তু এগিয়ে রাখতে চাইছেন বসিরহাট লোকসভার যিনি তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামকে। তবে আমরা এই নির্বাচন পর্বে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পেয়েছি, যেমন রাজ্যের মুখ্যমন্ত্রী হাড়োয়া একটি জনসভা থেকে বসিরহাট লোকসভার মধ্যেই পড়ে যা মিনাখা বিধানসভা, সেই বিধানসভার যিনি বিধায়ক উষারানী মণ্ডল তাকে বিভিন্ন রকমভাবে তিরস্কার করেন, এবং সেটা কিন্তু কিছুটা হলেও বলা যায় যে তাদের বিরুদ্ধে গিয়েছে, অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধেই গিয়েছে। তার কারণ হচ্ছে যে প্রকাশ্য জনসভায় একজন বিধায়ককে যেভাবে তিরস্কার মুখ্যমন্ত্রী করেছিলেন সেটা কিন্তু এলাকার মানুষ ভালোভাবে নেয়নি। তবে বিধায়কের দাবি ছিল যে বিষয়টা তারা তাদের দলের মধ্যেই আলোচনা করে মিটিয়ে নিয়েছেন, তবে কতটা মিটিয়েছেন সেটা তাদের ব্যক্তিগত বিষয়। এছাড়াও আমরা বেশ কিছু ঘটনার প্রবাহ দেখতে পেয়েছি যে বিজেপির তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছিল যে যখন কোনো মাঠে জনসভার প্রসঙ্গ আসছিল তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রচারের জন্য মাঠ দেওয়া হচ্ছিল না, এবং রাজ্যের অন্যান্য যে নেতারা আছে, শাসক দলের যে নেতারা, তারা কিন্তু মাঠ পাচ্ছিলেন। এই সমস্ত বিভিন্ন অভিযোগ বিভিন্ন সময়ে উঠে এসেছে। তবে সর্বোপরি যে অভিযোগ বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষের পাশাপাশি দেশের মানুষ, রাজ্যের মানুষ দীর্ঘদিন ধরে দেখে এসছে বা গত 5 মাস ধরে দেখে এসছে, সেটা হচ্ছে সন্দেশখালীর ঘটনা। সন্দেশখালীর ইডি তদন্ত, তাদের উপরে তাদের আধিকারিকদের উপরে আক্রমণ, পরবর্তীতে সিবিআই গোটা ঘটনার তদন্তভার সিবিআই হাতে তুলে নেওয়া, এবং বিভিন্ন নেতা বিশেষ করে উত্তম সর্দার, শিবু হাজরা, শেখ শাহজাহানদের মতো নেতাদের গ্রেপ্তার, এবং পরবর্তীকালে এই ভোট, এই সমস্ত বিষয়ের ভিত্তিতেই কিন্তু বসিরহাট লোকসভা কেন্দ্রে আমরা জনমত সমীক্ষা করেছিলাম বা বুথ ফেরত সমীক্ষা করেছিলাম। তবে এই বুথ ফেরত সমীক্ষা আমাদের কোনো মতামত নয়, এই বুথ ফেরত সমীক্ষা কিন্তু মতামত দিয়েছিলেন এলাকার ভোটাররা।
এবং আমরা তারা হয়তো এগিয়ে রেখেছেন, আমরা বলতে পারি যে অমুক প্রার্থীকে এগিয়ে রেখেছেন। আমরা যেমন বলেছি যে বসিরহাট লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে বুথ ফেরত সমীক্ষায় সাধারণ মানুষ তারা কিন্তু এগিয়ে রেখেছেন হাজী নুরুল ইসলামকে, তৃণমূল প্রার্থী। আপনাদেরকে শোনাবো হাজী নুরুল ইসলাম তিনি কি বলেছেন। আমার অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি ইস্কেন্দার গাজী এবং আখের, এদের তত্ত্বাবধানে আজকে এই মিছিল হচ্ছে। আমি খুব খুশি, ওরা যেভাবে কাজ করছে আমি এত খুশি। আমার অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি ইস্কেন্দার গাজী এবং আখের, এদের তত্ত্বাবধানে আজকে এই মিছিল হচ্ছে। আমি খুব খুশি, ওরা যেভাবে কাজ করছে আমি এত খুশি। কি বলেছিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র, শুনুন। আমি যদি আজকে এনাদের কাছে এসেছি, এনাদের আশীর্বাদে আমি যদি পার্লামেন্ট অবধি পৌঁছাতে পারি, দিল্লি অবধি পৌঁছাতে পারি, তো এনাদের জন্য আমার প্রথম, যেটা জানেন আপনারাই, মায়েদের সম্মান রক্ষাতে এই আজকের এই আন্দোলন। তো আজকে এনাদের জন্য আজকে যে আমাকে বসিরহাট লোকসভার প্রার্থী করা হয়েছে, তো আমি এনাদের কাছে একটাই প্রার্থনা করব আর আমি ওনাদের একটাই আশ্বাস দিতে চাই। আজকের ওনাদের যে সমস্যাগুলো, আজকের রাস্তা, আজকের আমাদের এই সুন্দরবনের যে একটা অঞ্চলে ঢুকছি, কোথাও দেখছি পানীয় জলের খুবই সমস্যা, কোথাও দেখছি আজকে রাস্তাঘাটেরও মানে এমন পরিস্থিতি, এই কলিযুগে এসে এরকম পরিস্থিতি দেখা যায় না। এরকম পরিস্থিতি থাকারই কথা নয়, কিন্তু এখনো অবধি এই মেদিয়া গ্রামে এরকম পরিস্থিতি আছে, যেখানে কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী নিরাপদ সর্দার কি বলেছিলেন শোনাবো। বসিরহাটের ভোটাররা, সন্দেশখালীর ভোটাররা তাদের নিজস্ব অস্তিত্ব রক্ষার যে লড়াই দিয়েছিল, সেই লড়াইয়ের যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনটা ভাঙলো হচ্ছে বিজেপি, শুভেন্দু অধিকারী। সেই আন্দোলন ভাঙার পর এখন তারা আর দাঁড়াতে পারছে না। প্রথম দিকে ভেবেছিল যে ওই আন্দোলন ভেঙে দিলে দাঁড়াতে পারবে, কিন্তু সন্দেশখালীর মানুষ দেখলো তাদের গণতান্ত্রিক আন্দোলন ছিল, সেই আন্দোলনকে রাজনীতিতে রূপ দিল বিজেপি। সুতরাং সব লোক বিচ্ছিন্ন হয়ে গেল, সবাই বিজেপিতে গেল, এরকম না। সেই জন্যে বিজেপি এখন নিজের অস্তিত্ব হারাতে বসেছে, লোক সরে যাচ্ছে। অন্যদিকে তৃণমূল দেখছে এই সুযোগে যদি আমি একটা অক্সিজেন পেতে পারি, তাহলে বামফ্রন্টের বিরুদ্ধে আমি লড়তে পারবো। সেই জন্যে তারা এই সমস্ত নতুন নতুন নাটক এই ভোটের সময় মানুষের সামনে উপস্থিত করছে। ভাবুন তো, যে দেশের ভোট হচ্ছে, তো এটা রাজ্যের ভোট। 2019-এ এই কেন্দ্রের ফলাফল কি ছিল সেটা আপনাদেরকে এবার দেখাবো। সেখানে কিন্তু নুসরাত জাহান রুহি তিনি জয়ী হয়েছিলেন। সেই সময় সায়ন্তন বসু তিনি 4,31,000 ভোট পেয়েছিলেন এবং কাজী আব্দুর রহিম তিনি পেয়েছিলেন 1,41,000 ভোট। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।